হ্যালো দর্শক, আজ আমি তৈরি করে নিয়েছি তেলে ভাজা কেক। চা তৈরির আগেই তৈরি হয়ে যাবে এই নাস্তাটি। মাত্র একটা ডিম দিয়ে 5 মিনিটে আমি এই কেকটা তৈরি করেছি। দেখুন কেকটা ভেতর থেকে কতটা সফট এবং বাইরে থেকে কেমনটা মুচমুচে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। চলুন দেখে নিই রেসিপিটি। শুরুতে আমি একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে। আপনারা ফ্রিজের ডিম হলে 1 ঘন্টা আগেই বের করে রাখবেন। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি এবং এর ভেতরে দিয়ে নেব 1 চিমটি লবণ এবং হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এখন আমি এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকলে আপনারা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। যেহেতু চিনিটা বড় বড় দানার, এটা গলতে কিছুটা সময় লাগবে, তাই ধৈর্য সহকারে এটা ফেটিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে আসবে তখন দেখা যাবে এই মিশ্রণটার কালার কিছুটা সাদা হয়ে আসবে এবং ফোমি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মিশ্রণটির কালার কেমন সাদা হয়ে যাচ্ছে এবং কিছুটা ফোমি হয়ে এসেছে। মিশ্রণটা যখন অনেকটাই এরকম সাদা হয়ে আসবে অর্থাৎ চিনিটা গলে যাবে, এই পর্যায়ে আমি এর ভেতরে যোগ করব বেকিং পাউডার। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার ফলে এই কেকটা অনেক বেশি ফুলে এবং সফট হয়। আমি বেকিং পাউডারটাও ভালো মতো মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে যোগ করছি আটা। আমি এখানে হাফ কাপ এবং আরও কিছুটা বেশি অর্থাৎ আরও 2 টেবিল চামচ বেশি পরিমাণ আটা দিয়ে নিয়েছি। এই মিশ্রণটি কিন্তু নর্মাল কেকের যে ব্যাটারটা থাকে তার থেকে কিছুটা ঘন হবে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা পাতলা। দেখুন কেকের ব্যাটারটা কেমন হ্যান্ড ব্যাটারের সাথে লেগে আছে, অর্থাৎ এমন ঘন হবে। এই পর্যায়ে চাইলে আপনারা হাত দিয়েও মিশ্রণটি তৈরি করে নিতে পারেন। এই কেকের মিশ্রণটি খুব বেশি নরম হবে না যাতে করে হাত দিয়ে একটা বল তৈরি করা না যায়, আবার খুব বেশি শক্তও হবে না রুটির ডোয়ের মতো, কিছুটা নরম থাকবে। কেকের জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মিশ্রণটা হ্যান্ড বিটার থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন সরাসরি চুলায় চলে যাব এটা ভেজে নেওয়ার জন্য। শুরুতেই আমি চুলায় একটি প্যান দিয়েছি এবং তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম করে নিয়ে আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে সেই মিশ্রণ অল্প অল্প করে নিয়ে এইভাবে বল তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা যেহেতু অনেক নরম আছে, খুব সুন্দর বল তৈরি হচ্ছে না। কোনো রকম হাত দিয়ে একটা গোলাকার শেপ দিয়েই আমি এটা ছেড়ে দিচ্ছি তেলের ভেতরে। আমি এই কেকটা তৈরি করার মাঝে হাতে 2 থেকে 3 বার তেল মাখিয়ে নিয়েছি যাতে মিশ্রণটি হাতে না লেগে যায়, কারণ মিশ্রণটি যথেষ্ট নরম আছে। আমি একে একে সবগুলো বল দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন কেমন ফুলে বড় হয়ে যাচ্ছে। এই কেকটা ভাজতে খুব বেশি সময় লাগে না। একটা মাঝারি চুলার মাঝারি আছে আমি ভেজে নিয়েছি। যখন নিচ সাইড থেকে গোল্ডেন কালার চলে এসেছে তখন এইভাবে আমি উল্টে দিয়েছি। আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজার পরে কেকটা ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে এবং উপর থেকে ফেটে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার 5 মিনিটের কেক। এটা চায়ের সাথে খেতে অথবা নাস্তা হিসেবে সকালের বিকালের খুবই মজা। ভেতর থেকেও কত সুন্দর সফট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।